কুরআন হাদিসে বর্ণিত জিনকে কি মেডিকেল সায়েন্স তাদের ভাষায় ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস বলে? এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি প্রমাণ এবং যুক্তি দিয়ে দেখাবো যে কেন আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা জিনিস একই। আজকের ভিডিওটি যদি কোনো ডক্টর অথবা কোনো হুজুর দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের মতামত আমাকে একটু জানাবেন দয়া করে। আমার প্রথম যুক্তি হচ্ছে খুবই সিম্পল। প্রথম জিনিস হচ্ছে আমরা কিন্তু খালি চোখে জিন কিংবা ভাইরাস ব্যাকটেরিয়াকে আমরা দেখতে পারি না। আমার দ্বিতীয় যুক্তি হচ্ছে আমরা জানি যে জিন কিন্তু দীর্ঘ হায়াত পায় এবং ব্যাকটেরিয়া ভাইরাসও কিন্তু দীর্ঘ হায়াত পায়, 1000 বছর বেঁচে থাকতে পারে এরা। তৃতীয় যুক্তি, জিন কিংবা ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু বংশ বিস্তার করে। চতুর্থ যুক্তি, জিন কিংবা ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু মানুষের রক্তে প্রবাহিত হতে পারে। পঞ্চম যুক্তি হচ্ছে আমরা কিছু কিছু রোগ দেখে থাকি যেগুলো দেখলে আমাদেরকে মনে হয় আমরা জিনে ধরা রোগী অথবা অন্য কিছু, কিন্তু যখন মেডিকেলে এগুলোকে টেস্ট করা হয় তখন কিন্তু দেখা যায় সেগুলোতে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের একটা সংক্রমণ দেখা যায়। এটা কি হতে পারে না যে এই জিন আর ব্যাকটেরিয়া ভাইরাস একই জিনিস? ষষ্ঠ যুক্তি হচ্ছে জিন কিংবা ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু ময়লা স্থানে বসবাস করে। সপ্তম যুক্তি হচ্ছে যেমন ভালো জিন মানুষের উপকার করে, খারাপ জিন মানুষের ক্ষতি করে, ঠিক তেমনই ব্যাকটেরিয়া ভাইরাস ভালো ব্যাকটেরিয়া ভাইরাস মানুষের উপকার করে এবং খারাপ ব্যাকটেরিয়া ভাইরাস মানুষের ক্ষতি করে। আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেন আমার মনে হয়েছে জিন কিংবা ব্যাকটেরিয়া ভাইরাস একই হতে পারে। এখন আমার কথা হচ্ছে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে ব্যাকটেরিয়া ভাইরাস জিন একই জিনিস? যারা ল্যাবে রিসার্চ করেন তারা কিন্তু একটা পরীক্ষা করতে পারেন চাইলে। ব্যাকটেরিয়া ভাইরাসকে বিভিন্ন কোরআনের আয়াত বা দোয়া পড়ে দেখতে পারেন ফু দিয়ে যে এখানে কোনো রিয়াকশন হয় কিনা। যদি কোনো রিয়াকশন হয় অথবা দেখেন যে সেগুলো মারা যাচ্ছে বা চলে যাচ্ছে, সরে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারেন হয়তোবা হতে পারে জিন এবং ব্যাকটেরিয়া ভাইরাস হয়তোবা একই জিনিস। বিষয়টা কিন্তু খুবই একটা সিম্পল বিষয়, কিন্তু আমি আপনাদের কাছে এভাবে করে উপস্থাপন করেছি কেননা আমার মনে হচ্ছে হয়তোবা হতে পারে। যারা হুজুর আছেন, যারা এই ব্যাপারে স্কলার আছেন তারা বলতে পারবেন, এবং যারা রিসার্চার ডক্টর আছেন তারা মিলিতভাবে যদি কোনো একটা পরীক্ষা চালিয়ে হয়তোবা তারা চেক করে দেখতে পারেন যে জিনিসটার মধ্যে কোনো মিল পাওয়া যায় কিনা। আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে মিল লেগেছে, মৌখিকভাবে আমি যতটুকু আমার অ্যানালাইসিস আমি বুঝেছি এর মধ্যে থেকে বললাম। যা আপনারা আরও গভীর জ্ঞান এবং রিসার্চ দিয়ে হয়তোবা আপনারা এক সময় প্রমাণ করতেও পারেন যে হয়তোবা জিন আর ব্যাকটেরিয়া ভাইরাস একই জিনিস। তো আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন আমার মতামতের সাথে আপনাদের মতামত কি মিলেছে কিনা। এবং যদি কোনো ডক্টর অথবা হুজুর, কোনো স্কলার দেখে থাকেন ভিডিওটি, আপনারা কিন্তু এই পরীক্ষাটি করে চাইলে দেখতে পারেন এবং আমাদেরকে কনফার্ম বলতে পারেন যে আসলে আমাদের এই ধারণাটি ঠিক আছে কিনা। আল্লাহ সবাইকে ভালো রাখুক।